আসসালামু আলাইকুম বন্ধুরা। আরবি হিজবুল্লাহ শব্দের অর্থ সৃষ্টিকর্তার দল। লেবাননের ক্ষমতার উল্লেখযোগ্য অংশের নিয়ন্ত্রণ এই শিয়া ইসলামপন্থী সংগঠনটির হাতে। একাধারে রাজনৈতিক, সামাজিক, সামরিক সংগঠন হিসেবে কার্যক্রম পরিচালনা করেন হিজবুল্লাহ। সংগঠনটির আত্মপ্রকাশ গত শতাব্দীর ৮০-র দশকের শুরুতে। সে সময় লেবানন ইসরায়েলের দখলদারত্বের সম্মুখীন হয়েছিল, তবে এর আদর্শিক বীজ বপন হয় আরও আগে, ৬০ ও ৭০ দশকের লেবাননের শিয়া ইসলামিক পুনর্জাগরণের দিনগুলোতে। ২০০০ সালে ইসরায়েল সেনা প্রত্যাহার করে নিলে হিজবুল্লাহর উপর নিয়ন্ত্রণকরণের জন্য চাপ বাড়তে থাকে। তারা সেই চাপ প্রতিহত করে সামরিক শাখা ইসলামিক রেজিস্ট্যান্স এর সক্ষমতা বৃদ্ধির কাজ চালিয়ে যায়। কোনো দিক থেকে লেবানিজ সেনাবাহিনীকেও ছাড়িয়ে যায় তারা। প্রমাণ মেলে ২০০৬ সালে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের সময়। পর্যায়ক্রমে লেবাননের রাজনৈতিক ব্যবস্থাও গুরুত্বপূর্ণ কুশীল হয়ে ওঠে হিজবুল্লাহ, এমনকি মন্ত্রিপরিষদে ভোটে দেয়ার ক্ষমতা আরও বাগিয়ে নিতেও সক্ষম হয়। ইহুদি ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে বোমা হামলা ও নাশকতার অভিযোগ আছে হিজবুল্লাহর বিরুদ্ধে। পশ্চিমা বিভিন্ন রাষ্ট্র, ইসরায়েল, আরবি লীগ এবং আরব দেশগুলো তাদের সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখে। কোনো লেবানিজও হিজবুল্লাহকে দেশের স্থিতিশীলতার জন্য একটি হুমকি মনে করে, কিন্তু শিয়া সম্প্রদায়ের মধ্যে সাংগঠনিক ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। হিজবুল্লাহর প্রতিষ্ঠার দিনক্ষণ সুনির্দিষ্টভাবে বলা কঠিন। ১৯৮২ সালে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীর আক্রমণের প্রক্রিয়ায় দক্ষিণ লেবাননের পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। সে সময় লেবাননের প্রভাবশালী রাজনৈতিক সংগঠন আমল মুভমেন্ট থেকে সশস্ত্র লড়াইয়ে বেশি আগ্রহী এমন একটি অংশ বেরিয়ে যায়। ইসলামিক আমল নামে নতুন একটি সংগঠন গড়ে তোলে তারা। নতুন সংগঠনটি ইরানের রেভলিউশনারি গার্ডের কাছ থেকে উল্লেখযোগ্য সামরিক ও সাংগঠনিক সহায়তা পায়। ফলশ্রুতিতে তারা সবচেয়ে কার্যকরী শিয়া সশস্ত্র গোষ্ঠী হিসেবে আত্মপ্রকাশ করে, যাদের হাতে পরবর্তী হিজবুল্লাহ গঠিত হয়। ইসলামিক আমলের মতো সশস্ত্র গোষ্ঠীগুলো ইসরায়েলি সামরিক বাহিনী ও তার মিত্র সাউথ লেবানন আর্মি (SLA) ওপর হামলা চালায়। অন্যান্য বিদেশি শক্তিও তাদের আক্রমণের লক্ষ্যে পরিণত হয়। ১৯৮৩ সালে মার্কিন দূতাবাস এবং US মেরিন ব্যারাকে বোমা হামলায় তারা জড়িত ছিল বলে অভিযোগ আছে। এই হামলাগুলোতে ২৫৮ মার্কিন এবং ৫৮ ফ্রেম কর্মী নিহত হয়। সেই ঘটনার পরস্পরতায় পশ্চিম শান্তিরক্ষী বাহিনী প্রত্যাহার করে নেওয়া হয়। ১৯৮৫ সালে একটি খোলা চিঠি প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে নিজেদের উপস্থিতি জানান দেন হিজবুল্লাহ। চিঠিতে যুক্তরাষ্ট্র তৎকালীন সোভিয়েত ইউনিয়নকে ইসলামের মূল শত্রু বলে চিহ্নিত করে তারা। একই সাথে ইসরায়েলের মুসলিমদের ভূমি দখল করে আছে বলে মন্তব্য করে দেশটি ধ্বংস করার ডাকও দেওয়া হয় চিঠিতে। জোর করে চাপিয়ে না দিয়ে মানুষের অবাধ ও প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে ইসলামিক ব্যবস্থা গ্রহণের আহ্বানও জানিয়েছে সংগঠনটি। লেবাননের গৃহযুদ্ধের অবসান এবং রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার উদ্দেশ্যে ১৯৮৯ সালে তায়েফ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী সশস্ত্র সংগঠনগুলোর নিরস্ত্রীকরণের প্রশ্নে হিজবুল্লাহ তাদের সামরিক শাখাকে ইসলামিক রেজিস্ট্যান্স অর্থাৎ ইসলামিক প্রতিরোধ নামে রিব্র্যান্ড নতুনভাবে রূপায়ণ করে। ইসরায়েলের দখলদারত্বের অবসান ঘটানোর জন্য ইসলামিক রেজিস্ট্যান্স নিবেদিত বলে জানানো হয়, ফলে নিজেদের অস্ত্রশস্ত্র সমর্থন না করে রেখে দেওয়ার সুযোগ পায় তারা। ১৯৯০ সালে সিরিয়ার সেনাবাহিনী লেবাননের শান্তি স্থাপনে নিয়োজিত হওয়ার পর হিজবুল্লাহ দক্ষিণ লেবাননে তাদের গেরিলা যুদ্ধ চালিয়ে যেতে থাকে। একই সাথে লেবানিজ রাজনীতিতে সক্রিয় হতে শুরু করে তারা।
1992 সালে সফলভাবে জাতীয় নির্বাচনে অংশ নেয়। অবশেষে 2000 সালে ইসরায়েল যখন লেবানন থেকে তাদের বাহিনী প্রত্যাহার করে নেয়, তাদের তাড়িয়ে দেওয়ার কর্তৃত্ব দেওয়া হয় হেজবুল্লাহকে। সে সময় আবারও হেজবুল্লাহর নিয়ন্ত্রণীকরণের প্রশ্ন উঠলেও সেই চাপ প্রতিহত করে গোষ্ঠীটি এবং দক্ষিণাঞ্চলে নিজেদের সামরিক উপস্থিতি বজায় রাখে। যুক্তি হিসেবে শেবা ফার্ম ও অন্যান্য বিদ্যমান এলাকার ইসরায়েলি বাহিনীর উপস্থিতিকে সমান আনে তারা। 2000 সালে সীমান্তের অপর পাশে হেজবুল্লাহ সশস্ত্র যোদ্ধাদের আক্রমণে 8 ইসরায়েলি সেনা নিহত হয়, অপরূপ হয় 2 জন। এ ঘটনার তীব্র জবাব জানায় ইসরায়েলের দিক থেকে। দক্ষিণ লেবানন ও বৈরুতের দক্ষিণাঞ্চলে হেজবুল্লাহর শক্ত অবস্থান লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি যুদ্ধ বিমান। প্রত্যাহত ইসরায়েলের অভিমুখ 4000 রকেট ছোড়ে হেজবুল্লাহ। 34 দিন ধরে চলা এই সংঘাতের অন্তত 1125 জন লেবানিজ মারা যায়, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। অন্যদিকে ইসরায়েল 119 সেনা এবং 45 বেসামরিক ব্যক্তি নিহত হন। রক্তক্ষয়ী যুদ্ধের পর হেজবুল্লাহ টিকে যায় এবং পরবর্তীতে আরও শক্তিশালী হয়ে আবির্ভূত হয়। সেই থেকে নতুন নতুন যোদ্ধা সংগ্রহ ও অস্ত্রের উৎকর্ষ ঘটিয়ে সামর্থ্য বৃদ্ধি করে চলছে তারা।